আয় 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 আয়, আমি তোদেরকে রেগে কথা বলবো না। চুরি করেছিস আয়, বেঈমানি করেছিস আয়, সুদ খেয়েছিস আয়, পৃথিবীর কোন জায়গায় তোর জায়গা নাই, তুই একটা দাগি চোর, তোকে কেউ জায়গা দেবে না। আয়, আমি রহমানের দরজা খোলা আছে। 70 বছর ধরে জুয়া খেলেছিস, জুয়া তুই গোনা বুঝতিস না, যেই হজবি ডাঙ্গার জালসাতে শুনে লিলি জুয়া হচ্ছে কাবিরে গোনা। আয় আয় আয়, আমার মসজিদের দরজা খোলা আছে, এখানে আয় আর রব্বানা বলে কান। আমি তোদের ওপরে কোনোদিন কড়া নজরে দেখব না, তুই একবার চোখের পানি ফেলবে আর আমি রহমান বলবো তোদেরকে মাফ করে দিয়েছি রে। এর জন্য যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে আমার নাম রহমান থাকবে। বুখারী শরীফের একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলি, তাহলে বুঝে আসবে যে রহমানের কতটা গুরুত্ব। জি ভাই, কতক্ষণ হলো? সময় শেষ নাকি? না না, বিরক্ত লাগছে নাকি আপনাদেরকে? 11:30 থেকে শুরু হচ্ছে। না, পানি খাই, পানি রাগ করছেন নাকি? এবার দেখেন বুখারীর হাদিসটা শুনেন তো বুঝতে পারবেন। হাদিসটা অনেক লম্বা, আমি খালি শুনিয়ে দিচ্ছি। ঘটনাটা কিন্তু রসুলের জামানায় নয়, ঘটনাটা বানী ইসরাইলদের ঘটনা, সেই ঘটনা। এটা রসুল ইসলামকে জানানো হয়েছে এবং সেই হাদিসটা বুখারী শরীফে এসে গেছে। কি ঘটনা? ধৈর্য ধরে শুনেন। মা আমার, বোন আমার, বানী ইসরাইলের জামানায় একটা লোক নিয়ত করেছে গোপনে দান করব, এত গোপনে দান করব আমি আমার জামানার নবী মুসাকেও জানাবো না, আমি একাই জানবো আর আমার আল্লাহ জানবে। মা বোন, এখনই মৌলানা আউয়াল মানে ও প্রথমেই থাকবে। ভাগ্যে যেন ওর বাপ নামটা রেখেছিল বড় সুন্দর, আউয়াল। তুই যেখানে যাবি আগে থাকবি, যা, নাম আউয়াল মানে প্রথম আর কি। তো সে যা হোক, 10 টাকার দিল, 15 টাকা দিল, নামটা বলতে হচ্ছে জরিনা খাতুন, সফিয়া খাতুন, না হলে ও টাকা দিচ্ছে না। এই হাদিসটা থেকে জ্ঞান নেন কাকে দান বলে। দেখেন, গোপনে দান করবেন তো 7 পুরুষ আপনি শান্তিতে দিল ভরে কলজে ঠান্ডা হয়ে থাকবে। প্রকাশ্যেও দান করা যায়, সিররাওয়া আলানিয়া, কিন্তু গোপন দানের কতটা গুরুত্ব দেখেন। সেই বানী ইসরাইলের লোকটা কি নিয়ত করেছে, দান আমি করব, আর সেই জামানার নবী হচ্ছে নবী মুসা, ওর নিয়ত বলছে আমি নবীকে ও জানাবো না। লা তাসাদ্দাকনা বিসাদকাতিন ফাখারাজা বিসাদকাতিহি। সে করলো কি, কিছুগুলো মালকে এইরকমভাবে একটা কাপড়ে বেঁধে নিল, স্বর্ণ মুদ্রা হোক, রৌপ্য মুদ্রা হোক, ওই টাকা পয়সাগুলো একটা কাপড়ে ন্যাকড়াতে বেঁধে নিল। আর আমাবস্যার রাত এশার নামাজের পর ঘুরঘুর করছে, এটা কাকে দিব, কাকে দিব, কাকে দিব, এই রকম চিন্তা করতে করতে দেখছে ফাখারাজা বিহি ফাওয়াজাহা ফিয়াদিস সারেকে। একটা যুবক সন্ধ্যার সময় কোন দিকে যাচ্ছিল, আর ও বসেছিল, ওর কোলে মালটাকে ফেলে দিল, আর নিজেকে মুখটাকে ঘুটুমুটু করে ঢেকে নিয়ে গুলখি দিয়ে পালিয়ে গেল। আমি কে দান করেছি এটাও জানতে দিব না। আর ও যখনই পালিয়ে গেল, তখন ওই যুবক মালকটা নিয়ে বাড়িতে খুলে দেখছে, ওরে সুবহানাল্লাহ, অনেক টাকার মাল, ওর কলিজাটা ভরে গেল। ও এবার গায়ের লোককে বলতে শুরু করছে, যেখানেই 5টা লোক আছে সেখানেই বলছে ফায়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলা সারেকে। গোপনের কথাটা প্রকাশ হয়ে গেল, কিন্তু তার নামটা খুঁজে পাওয়া গেল না। আলোচনা কি শুরু হলো, চায়ের দোকানে, বাজারে, মোড়ে, পানের দোকানে, ঢপেতে, আর কোথাও, যেখানে 5টা লোক বসে আছে বলছে আজকে রাত্রি থেকে গোপনে দান করেছে, করবি কর। এত গোপন
গোপনে করেছে। লোকটি কে যে দান পেয়েছে সেও জানে না, নবী মুসাও জানে না, শুধু একমাত্র আল্লাহ জানে। এত গোপনে দান করেছে, কিন্তু করবি কর ওই এলাকার মধ্যে 1 নম্বর দাগি চোরকে দিয়েছে। এলাকার মধ্যে একদম পাক্কা কালু ডাকাত, ওর হাতেই পড়েছে মালটা। যখন এই আলোচনা শুরু হয়ে গেছে, ও তো জানে যে দানটা আমি করেছি, কেউ না জানলে ও মনে মনে বলছে, আল্লাহ দান করলাম, তার ডাকাতের হাতে পড়লো, চোরের হাতে বললো রে, ছি 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 ছি, একটা ভালো মানুষ নামাজির হাতে পড়লো তো জানটা শান্তি পেতাম, খালি এই চোর টাকাটা পেয়ে গেল রে। হ্যাঁ, তুই নিয়ত করেছে, আচ্ছা জাগা, ওটা যা হয়েছে হয়েছে, আর একবার দান করব, দেখা যাক দ্বিতীয় চান্সে কি হয়। ঠিক ওই রকম রাতের আনারে ওই রকম মালকে বেঁধে নি গোপনে গোপনে ঘুরছে, আর মনে মনে বলছে বেটা ছেলেকে দিব না, ও পাঁচিল টপকাবে, চোর হবে, আমি এমন একজনকে দিব যেটা মেয়ে ছেলে হবে। এমন সময় একটা মেয়ে পার হয়ে গেছিল, ওর আঁচলে মালটা ফেলে দিয়ে নিজেকে ঘুঁটুমুটু করে লুকিয়ে গেল। সকালবেলা হলো, আবার আলোচনা শুরু হয়ে গেল। তুসুদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, হাই রে কপাল, সকালবেলায় সবাই ফিক ফিক করে হাসছে, মজা লেগেছে, মার্কেট লেগে গেছে হজবি ডাঙ্গাতে। বলে কি হয়েছে, কে যে দান শুরু করেছে, গত রাত্রিতে দিয়েছিল চোরকে, আবার আজকে রাতে দিয়েছে বেশ্যাকে। আল্লাহ, রান্ডি পেয়ে গেছে রে, এর মন আর ভালো নাই, মনে খুব অশান্তি। আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিক ও আলা জানিয়া, মনে মনে করছে আল্লাহ তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা, আর তোর ওই বেশ্যাটার প্রশংসা। আচ্ছা আজকে আরেকবার দান করবো। দান 3 দান, কি ঘটনা ঘটে দেখি। আবার মাল নিয়েছে, নিয়ত করেছে জীবন যৌবন যাদের আছে তাদেরকে দিব না, একবারে থুতথোড়া বুড়াকে দিব, জেনা করার ক্ষমতাও নাই, দুর্বল হয়ে গেছে, আর চুরিও করতে পারবে না। 3 মাথার মোড়ে এক বুড়া বসে বসে খক খক করে কাশছে, ওর কোলে মালটা ফেলে দিয়েছে, আবার গোপনে লুকিয়ে গেছে। হায়া ফায়া তাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলাল গানি, সকালবেলা হয়েছে, চারিদিকে প্রচার চলছে, মজা লেগেছে। প্রথম রাতে চোরকে, দ্বিতীয় রাতে বেশ্যাকে, আজকে দিয়েছে এলাকার সেরা বড়লোক বখিলকে। সালা মাথা গরম ওর, এবার কাঁদতে শুরু করেছে, একাই কাঁদছে, আর বলছে রব্বানা, হে আমার প্রভু, আমি কি গুনাহ করেছি যে তুমি আমার দানকে কবুল করছো না? তুমি তো রব্বানা, তুমি তো রহমান, তুমি দয়ালু, মাবুদ রে, আমি এত খালিস নিয়তে দান করছি, তুমি ছাড়া কেউ জানবে না। হে আমার মাবুদ, আমার 3 দিনের দান বরবাদ হয়ে গেল। প্রথম দিন চোরের গেল, দ্বিতীয় দিন বেশ্যা গেল, আর তৃতীয় দিন বড়লোক বখিল গেল। তুমি কেন আমার দান কবুল করো না মাবুদ? এই কথা কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে, আর আল্লাহর কাছে দরখাস্ত করছে। হাদিসে ভাষাটা এসেছে, উতিয়া কিলালাহু, আল্লাহ কেমন করে তাকে বলেছেন আল্লাহ জানেন। আল্লাহ ওই বান্দাকে বলছে, গোলাম রে, তোর 3 দিনের দানকে আমি কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, গোলাম, তোর 3 দিনের দানকে কবুল করেছি, এবং তোর দানের যে এত গুরুত্ব ছিল তোর নিয়তের কারণে, আমি 3টে দানকে ঠিক 3 জায়গায় অ্যাটম বোমের মতো, ক্ষেপণাস্ত্রের মতো, পরমাণুর মতো ফেলে দিয়ে 3 জনকে হেদায়েত দিয়েছি। যখন চোরটা মালটা পেয়েছে, ওই চোরটা ঘরে গিয়ে মালটাকে খোলার পর দেখে অঝর নয়নে কাঁদছে, আর বলছে, মাবুদ রে, আমার নাম হচ্ছে কালু চোর, আমাকে অত্র এলাকায় লোক দেখলে চোর বলে। কোনো ভালো লোকের সঙ্গে আমার সম্পর্ক নাই, কোনো ভালো ফ্যামিলির ছেলে যদি আমার সঙ্গে 2 মিনিট কথা বলে, তার মা বাপ তাকে শাসন করবে, থাপড়াবে। তুই কেন চোর ডাকাতের সঙ্গে বন্ধুত্ব করেছিস? হে মাবুদ, আমাকে ভালো লোক ভালো নজরে দেখে না, মাস্টার মৌলানা মুফতিরা ভালো নজরে দেখে না, আমাকে দেখলেই তারা নাক সিট
তরিকায় আমি ভেবেছিলাম রহমান মনে হয় তোমার দরজা তো আমার ঠিকানা নাই, তবে আজকে দানে বুঝে নিলাম আমার মতো চোরকেও আপনি ভালোবাসেন, বিনা মেহনতে আমার ঘরে তো আপনি মাল ভরে দেন। হে আমার মাবুদ, আজকে রাত্রিতে তওবা করছি, আর চুরি করব না, জীবনে চুরির মতো গুনাহ করব না, না খেয়ে মরে যাব, কুকুরের মতো না খেয়ে মরে যাব, তারপরও চুরি আমি গুনাহ আর করব না। লোকটা হেদায়েত পেয়ে গেল। বেশ্যা মেয়েটা এরকম গভীর রাত্রিতে উঠে 2 রাকাত নামাজ পড়ে কাঁদছে আর চোখের পানিতে বলছে, মাবুদ আমার মতো নাপাক আর কে আছে, আর তোমার মতো পবিত্র কে আছে? আমি যত জঘন্য আপনি ততটা পাক। পৃথিবীর কোনো ভালো বাড়িতে আমি যেতে পাই না, আমি একজন দাগি বেশ্যা মেয়ে, যত লুচ্চাদের সঙ্গে আমার সম্পর্ক, আমি দেহের বিনিময়ে এতদিন রুজি রুটি খেয়েছি, কিন্তু আমি জানি না যে আপনি গোপনে গোপনে এত রহমান আমাকে ভালোবাসতেন। হে রহমান, আপনি বিনা মেহনতে যখন আমার ঘরে পয়সা দিয়েছেন, আর আমি জীবনে বেশ্যাবৃত্তি করব না, আমি তওবা করে নিলাম। এরপরে বড়লোক বখিল বলছে, মাবুদ জীবনে অনেক কুঞ্জুসি করেছি, দান খয়রাত করিনি, এর জন্যে অন্যের ঘরের ময়লা টাকা আমার ঘরে তুমি ভরে দাও, আমি তো আরো নোংরা হয়ে যাব। মাবুদ রে, আমি তওবা করছি, মালের জাকাত বের করব এবং দান খয়রাত করব। তাই এরা 3 জন একটা ভাষা ব্যবহার করেছিলেন, রহমান আমাদের মতো গুনাহগার বলে তোমার দরজায় যেতে পারবে, মোরলের দরজায় গেলে ঝাঁটা ধরবে বেশ্যাকে, শেখের দরজায় গেলে লাঠি ধরবে বেশ্যাকে, আর আপনার সৈয়দের দরজায় গেলে চোরকে থাপড় মারবে, জুতা মারবে আমার সামনে থেকে দা। কিন্তু আমার রহমানের দরজা মসজিদ খোলা আছে, আয় চোর আয়, আয় লম্পটায়, আয় লুচ্চায়, আয় মাতালায়, জুয়ারি আয়, কেউ তোদেরকে বের করে দেবে না। আমি রহমান, যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে অতদিন আমার দয়ার দরজা খোলা আছে। সাজদায় পরে কাঁদবি আর বলবি, রব্বানা ফাগফির লানা, তোর 70 বছরের গুনাহকে আমি নেকিতে পরিণত করে দিব যদি তুই ইখলাসের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ তওবা করতে পারিস। আমার নাম রহমান। সকলে জোরে বলেন আল্লাহর নাম, মহব্বতের সঙ্গে বলে আল্লাহর নাম রহমান। যারা বলেন আর রহমান। আচ্ছা এখন বলেন, আল্লাহ যদি দুনিয়াতে রাহিম হয়ে যায় তাহলে বেঈমানরা পানি পাবে, আর আখেরাতে যদি রহমান হয়ে যায় এক মুশরিক জাহান্নাম যাবে, সব জান্নাত চলে যাবে। এই জন্য আল্লাহ আখেরাতে রহমান হবেন না, দুনিয়াতেও রাহিম হবেন না। চলেন, সূরাটার নাম কি বললাম? রহমান। এতক্ষণে রহমানের তফসির করলাম। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিসমিল্লাতে তার নিজের নামটা রেখেছে একবার, সিফাতের নামটা রেখেছে 2 বার। তিনি হলেন আল্লাহ। বিসমিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে। সেই আল্লাহটা কেমন? রহমান, পৃথিবীতে দয়ালু, ও রাহিম, আখেরাতে তিনি নেককারদের ওপরে মেহেরবান। কথা বুঝে এসেছে এই পর্যন্ত? একবার জি হ্যাঁ না বলি, বুঝে এসছে? এবার সূরাতে চলে গেলাম। আর কি বুঝাবো? বুঝাইলে বুঝে না তারে বুঝাই কে, না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে। লিখে দিল ফসি মুন্সি নিজের হাতেতে, সুখে খেতে ভূতে কিলায়া রাতের জাতেতে। যত মেয়েদেরকে সুখ দিবেন খালি ঘাড়ে ব্যথা আর মাজায় ব্যথা বলে ডাক্তারখানা নিয়ে যাবে, আর 2000 ইট রাখবেন বাড়িতে, বলে সকালে এদিকে কর আর বিকেলে এদিকে কর, কোনো দিন রোগ হবে না ইনশাআল্লাহ। কেমন ওষুধ দিয়ে দিলাম? জি। তো এবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন বলবো এবার। রহমান অনেকক্ষণ বলা হলো। জি,
মামা কি নাম না সম্পর্ক? মামা নাম না সম্পর্ক? সম্পর্ক। একটা ছেলে রাস্তায় হাঁটছে, আর ওর ভাগ্নে কেউ খেয়াল করেনি, জিলাপির দোকানের পাশে দাঁড়িয়ে আছে, জালসার দিন, তো পেছন থেকে ডাকছে মামা। ওর মানেটা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, অ্যালার্ট করছে, মাল তৈরি হয়ে গেছে আবার কেন? আসলে ওর মামার নাম হচ্ছে সেলিম, কিন্তু ও ডেকেছে সেলিম বলে নয়, কী বলে ডেকেছে? মামা। তো সঙ্গে সঙ্গে বলছে জিলাপিলে। ও বুঝে নিয়েছে আমাকে মামা বলছে, মানে ও মাল গোলমাল আছে আর কি। ভাগ্নে তো জন জামাই ভাগ্নে হয় না কোনো দিন আপনার। তো যখনই বলেছে মামা, ও উত্তরে বলছে জিলাপিলে। ঝাল হইলে তো আল্লাহকে রহমান বলবো, তো এক্ষুনি নগদ একটা মাল আল্লাহ আমাদেরকে দেবেন যদি মহব্বতের সঙ্গে রহমান বলতে পারি, একদম হৃদয় থেকে, তো আল্লাহ নগদ দেবেন, এক্ষুনি দেবেন। আমি যখন বলবো আর রহমান, তো আমার সঙ্গে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। আর একটু জোরে হতে হবে, রহমানকে আনন্দ দেওয়ার মতো হতে হবে। আর রহমান, আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। এর থেকে দামি জিনিস কিছু আছে কি পৃথিবীতে? কে দিয়েছেন? কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এখন যদি কোরআন কিনে ব্যাখ্যা শুরু করে দিই, এর ভিতরে কি আছে? এটা হলো শেফা, এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের মুক্তি, এটা হলো কবরের সাথী, এটা হলো হাসরের সাথী। আল্লাহকে যদি বলি আল্লাহ এতটা ব্যাখ্যা আমাদের বুঝে আসতে অনেক সময় লেগে যাবে, আপনি একবার শর্টে বলে দেন এর ভিতরে কি আছে। কারণ এটা আল্লাহর দেওয়া গিফট, এটা মোড়ানো আছে, চারিদিক থেকে মোড়ানো আছে। আল্লাহকে জিজ্ঞেস করব আল্লাহ কি আছে? আল্লাহ বলবে তুই আমাকে বলেছিস রহমান, কিন্তু একবার বল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোদেরকে এমন একটা জিনিস দিলাম, পৃথিবীর বুকে উত্তম জিন্দেগি পাবি। কোরআনকে যদি নিজের জীবনে বাস্তবায়নে আনতে পারিস, তোদের মতো দামি কেউ হবে না। আবার আখেরাতেও তোরা উত্তম হয়ে থাকবি। সমস্ত জাতি গুমরাহি হয়ে জাহান্নামের দিকে যাবে। যারা কোরআনকে আপন বানিয়ে নিয়ে হৃদয়ের মধ্যে নিয়ে জীবনে চলনে উঠাতে ফেরাতে বাস্তবায়নে সঙ্গে করে নিয়ে যেতে পারবি, কিয়ামতের মাঠেও তোরা উত্তম হয়ে থাকবি। সেদিন তোদেরকে কাঁদতে হবে না, খিলখিল করে হাসবি, আর ডান হাতে সার্টিফিকেট পাবি। তোদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযিনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া লাম্মা উজু আসওয়াদাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনকে নিয়ে বাস্তবায়ন করে যদি তুমি চলতে পারো বান্দারে, কঠিন কিয়ামতের দিনে তুমি হিরো হয়ে থাকবে। তোমার কোনো টেনশন থাকবে না, লা তাহজান, কোনো সন্দেহ তোমার মধ্যে থাকবে না, কোনো টেনশন থাকবে না। হাসতে হাসতে তুমি কিয়ামত দখল করবে, তুমি জান্নাতে গিয়ে বসবে। আর অকিনা আযাবান নার, যতগুলো আযাব রয়েছে, জাহান্নামের আযাব, আগুনের জাহান্নামের আযাব, কঠিন কিয়ামতের আযাব, কবরের আগুনের আযাব, সমস্ত আযাব থেকে তোমাকে মুক্তি দান করবে। এমন একটা জিনিস তোমাদেরকে আমি দান করলাম, আমি রহমান। এটা পৃথিবীর কেউ তোমাদেরকে দিতে পারবে না। এটা পৃথিবীর কোনো ম্যানুফ্যাকচারে তোমরা পাবে না, কোনো কোম্পানি তোমাদেরকে প্রোডাক্ট দিতে পারবে না। এটা এমন একটা জিনিস আমি রহমান স্বয়ং তোমাদেরকে দান করেছি। হে উম্মতে মুহাম্মাদে, তোমরা নিয়ত করো, দেখো এত সুন্দর জিনিস পৃথিবীর কোথাও তুমি পাবে না, একমাত্র এটা আমি রব তোমাদেরকে দিয়েছি। আমার নাম রহমান। জি ভাই, খুব দুঃখ করে একটা কথা বলবো। এক যুগে মুসলিমদের ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়তে জানতো, পড়তো, মসজিদে দুটো তেলাওয়াতের লোক পাওয়া যেত।
আর গ্রামের গলিতে হাঁটলে কোনো কোনো বাড়ি থেকে সাউন্ড আসতো কোরআন পড়ছে, জিজ্ঞেস করলে বলতো দাদি কোরআন পড়ছে, নানিজি কোরআন পড়ছে। দাদুজান প্রতিদিন কোরআন পড়েন, কিন্তু আজকে সেই ভক্তি, সেই শ্রদ্ধা, সেই মহাব্বত কোরআন থেকে শেষ হয়ে গেছে। চলে এসছে ফেসবুক। ফেসবুক পুরো জীবনটাকে কেড়ে নিয়েছে মানুষের। কোরআন চলে গেছে। শুধু কোরআনকে নিয়ে যদি কথা বলা হয়, মা হুয়া শেফাউর রহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে শেফা। এর তফসির হচ্ছে এটা রোগের শেফা, মানসিক রোগের শেফা, জাহান্নাম থেকে মুক্তির শেফা। কিন্তু আমরা কোরআনকে সেই নজরে দেখছি না। মা আমার, বোন আমার, আপনারা আজকে সূরা রহমানের তফসির শুনছেন, ধ্যানের সঙ্গে শোনেন। কত সুন্দর করে কালাম পাকের তেলাওয়াত। বাড়ির ভিতর থেকে চলে গিয়ে এখন টিভি, সিডি এসে গেছে, এখন এসে গেছে এলইডি। মানুষকে শেষ করে দিয়েছে এরা। আল্লাহর কালাম পাকের তেলাওয়াত চলে গেছে, অথচ এই কোরআন এটা হলো আল্লাহর জিকির। আল্লাহ নিজে বলেছেন, নাহনু নাজ্জালনা আলাইকা যিকরা, আমি আল্লাহ তোদের কাছে আমার স্মরণকে পাঠালাম এবং এটা আমি আল্লাহ সংরক্ষণ করব, তোদেরকে আমি দায়িত্ব দিইনি রে। কোরআন এমন একটা জীবিত মুজিজা, আজও মানুষের বুকের ভিতরে ধারণ করা যায়। পৃথিবীর এমন একটা কিতাব দেখাতে পারবেন না যে কিতাবের হাফেজ আছে। ছোট্ট কিতাব হলেও মনে রাখা ক্ষমতা হবে না, কিন্তু কোরআন এমন একটা কিতাব 30 পারা একটা বাচ্চার বুকের ভিতরে জমা করেলেন আল্লাহ। এর জন্য আমার আল্লাহ বলছেন, আমি হলাম রহমান, আমি তোদেরকে দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি তোদেরকে মানুষ বানিয়েছি। হাজারো শুকুর আল্লাহ, হাজারো শুকুর। মানুষ করেছো তুমি, করনি কুকুর। যদি আমাদেরকে কুকুর বানাতে পারত, আল্লাহ আমাদেরকে শুকর বানাতে পারত, কিন্তু আমার রব আমাদেরকে মানুষ বানিয়েছেন। এটা কত বড় নিয়ামত। জিবরাইলের থেকে মানুষের মূল্য বেশি, মিকাইলের থেকে মানুষের মূল্য বেশি। ফেরেশতা মানুষের আগে নয়, মানুষের পরে। জিন মানুষের আগে নয়, মানুষের পরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত প্রাণীকে কুন ফায়াকুনে বানিয়েছেন, কিন্তু নিজের হাতে মাত্র কয়েকটি জিনিস বানিয়েছেন। তার মধ্যে একটা হলো আদমের অবয়বকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। একে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টি সেরা বানিয়েছেন। বাকি সমস্ত সৃষ্টিকে মানুষের গোলাম বানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি মানবতার জিন্দেগি দিলাম, পশুত্বের জিন্দেগি আমি তোদেরকে দিইনি। আজকে যদি তোদেরকে পশুত্বের জিন্দেগি দিতাম, তাহলে বিরানি আর ল্যাংচা চমচম ফল ফ্রুট খেয়ে খাটের ওপরে ঘুমানোর মতো মানবতার সুন্দর জীবন তোরা ফিরে পেতিস না। আমি কত বড় রহমান। আমি প্রথমে তোদেরকে দিয়েছি কোরআন, তারপরে দিয়েছি তোদেরকে মানুষত্বের জিন্দেগি। কুকুর, গরু, ছাগলের জিন্দেগি দিইনি। একটা মানুষের মূল্য কত? সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি কুলের সেরা আমার রব আমাদেরকে বানিয়েছে। এরপরেও কে তোকে শুকরিয়া করতে ইচ্ছা করে না। আমার নাম রহমান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ রে, পৃথিবীর বুকে একটাই প্রাণী যেগুলো চোখে দেখা যায়, জিন ফেরেশতা বাদ দিয়ে আমি বলছি, যারা কথা বলে শুধুমাত্র মানুষ। বাকি যতগুলি প্রাণী আছে তাদের মুখে তালা লাগানো আছে। গরু কথা বলে না, ছাগল কথা বলে না, ভেড়া কথা বলে না, মাছ কথা বলে না, পশু পাখি কথা বলে না। এদের সমস্ত মুখ বন্ধ করা রয়েছে। এখানে মাঠে 20খানা গরু চড়বে একসঙ্গে, কেউ কারোর সঙ্গে কথা বলবে না। ভাই তুমি কেমন আছো, তুমি কেমন আছো কেউ বলে না। কিন্তু মানুষ যদি 2 জন বসে থাকে, ভাই কোথা থেকে এলেন, বাড়ি কোথায়, কেমন আছেন, ছেলে মেয়ে কয়টা, আপোষের মধ্যে কথা বলে। চিরজীবন গরুটা একসঙ্গে 2টা বাঁধা থাকে, একই সঙ্গে নাঙল দেয়, কিন্তু একজন আর একজনের সঙ্গে কথা বলে না। একজনকে জবাই করলে আর একজনের ব্যথা আসে না। কিন্তু মানুষের ভিতরে সমস্ত ব্যথা বিঘ্ন দিয়ে প্রেম প্রীতি দিয়ে আল্লাহ
আল্লাহ বানিয়েছেন। শুধু তাই নয়, এই রাস্তাতে যদি একটা বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট হয় আর পায়ের উপর দিয়ে যদি গাড়ি চলে যায়, ছেলেটা কাঁদবে, মা দৌড়ে এসে বলবে, বেটা রে তোমাকে কোথায় লাগছে? বলবে, মা আমার পায়ে লাগছে, আব্বা আমার পাটা ভেঙে গেছে। ছেলেকে কোলে করে ডাক্তারখানা নিয়ে যাবে, ডাক্তার বলবে কি হয়েছিল বাবা? বলে একটা মোটর সাইকেল পায়ের ওপর দিয়ে চলে গেল। ওই অবস্থায় ডাক্তার বলবে বাবা কোন জায়গায় লাগছে, আবার ব্যান্ডেজ করা হবে। মা দুঃখ সুখের কথা জিজ্ঞেস করবে, বেটা ভালো লাগছে না ব্যথাটা রয়েছে, বেটারে ঘুম হচ্ছে কি হচ্ছে না। কিন্তু একটা কুকুরের বাচ্চার ও বুকের দিয়ে যদি একটা গাড়ি চলে যায়, বাচ্চাটা কাঁও কাঁও করে মরবে, তার মা জিজ্ঞেস করতে পারবে না বাবারে তোর বুকে লেগেছে না পেটে লেগেছে। এ কথা জিজ্ঞেস করার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি। আমার রব বলছেন, পৃথিবীর যত প্রাণী আছে সকলের জিভে তালা মেরে দিয়েছি, তারা আপোষে কথা বলে না। হে মানুষ রে, আমি কত বড় মেহেরবান, তোদের মুখে তালাটা খুলে দিয়েছি। তোরা বিবির সঙ্গে ইয়ার্কি করবি, ঠাট্টা করবি, বিবি তোর সঙ্গে প্রেম বিনিময় করবে, ভাষা দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলবে। আমেরিকা থেকে কুয়েত, কুয়েত থেকে জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, বাহরাইন থেকে নিয়ে একদম যত নিউজিল্যান্ড, হল্যান্ড, ফরেন আছে, সৌদি, ভারতবর্ষ, নেপাল, ভুটান, সবাই আপোষের মধ্যে ফোনে তোরা আলাপে গল্পতে লেগে যাচ্ছিস। এই যে তোদের জবানটাকে আমি তৈরি করেছি কথা বলার মতো, বাকি প্রাণীদের জীব আছে কিন্তু কথা বলে না। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, জবাতা আবু আদার দেখা যায় গের। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করতে গিয়ে শেখ সাদি বলছেন যে হে পৃথিবীর মানুষ শোনো, আমার রবের প্রশংসা কেমন। সে জীবকে দিয়েছে কথা বলার জন্যে। এটা এমন একটা যন্ত্র, এই আরবি বলে, ইংলিশ বলে, বাংলা বলে, এ আবার হিন্দি বলে। তখনই জীবটা যেদিকে ঘোরায় ওই দিকে বুকের ভিতরে কথা তৈরি হয় আর জীব সুন্দর করে ডেলিভারি দেয়। এরকম জীব কুকুরের আছে, এইরকম জীব ভেড়ার আছে, গাধার আছে, ঘোড়ার আছে, গাভীর আছে, তা কোনো দিন তারা কথা বলে না। জি, মানুষ কথা বলে কি বলে না, ভাব প্রকাশ কত সুন্দর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাকিমে সুকুন্দার জবা আফারি খুদাওয়ান দেবকশান দাহে দাস্তেগীর কারিমে খাতাবাক সিপু জসপজির আজিজে কে হর কাজ দারা সর্বতাত বাহরদার কে সুদহিচে ইজ্জত নিয়াম। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের জীবগুলোকে কথা বলার জন্য করে দিয়েছে। আল্লাহ কত বড় দয়ালু। তাহলে কয়টা আয়াত হলো? আর রহমান, তিনি মেহেরবান, আল্লামাল কোরআন, আমাদেরকে দিয়েছে কোরআন, খালাকাল ইনসান, আমাদেরকে বানিয়েছে ইনসান, আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানিয়ে ছেড়ে দেয়নি, আমাদের মুখগুলো তালা খুলে দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। বিশ্ববাসী রে, বিশ্ববাসী, আমি যে মেহেরবান, সূর্যকে প্রতি 24 ঘন্টায় একটা চক্কর মেরে দিই তার কক্ষপথে। শুধু তাই নয়, চাঁদ মাসে এক চক্কর মারে তার কক্ষপথে। চাঁদ আর সূর্য তারা হিসাব মোতাবেক চলছে, তাদের হিসাবে কোনো দিন 1 সেকেন্ড ত্রুটি পাবি না। এটা আমি মেহেরবান বলি তোদের গোলাম করে রেখেছি। চাঁদ তার কক্ষপথে ধরছে, সূর্য যেন গতিশীল হয়ে রয়েছে, একটা সেকেন্ডের জন্যে কোনো দিন কম বেশি পাবি না। আপনি নিয়ত করেছেন গৌহাটি যাব, তো গৌহাটি আর চেন্নাই গৌহাটিতে টিকিট করেছেন,
চেন্নাই থেকে আসবে, গুয়াহাটি যাবে, ওই ট্রেনের টিকিট করেছেন। আপনার টিকিটে লেখা আছে রামপুরহাটে ট্রেনটা ঢুকবে 11:25-এ, বেলা 11:25-এ। আপনি চলে গেছেন 10:30টায়, 45 মিনিট আগে। স্টেশনে আপনার ছেলে নামিয়ে দিয়ে চলে আসলো গাড়ি করে, আপনি অনার্সে নিয়ত শান্তি আছে যে এখনও 45 মিনিট লেট আছে, অসুবিধা নেই, আমি ট্রেন পেয়ে যাব। প্ল্যাটফর্মে গিয়ে বসলেন, আর আধ ঘন্টা আছে, আর 15 মিনিট আছে, আর 10 মিনিট আছে, আর 5 মিনিট আছে। মনে হয় এবার খবর দিবে যে গৌহাটি চেন্নাই থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর মাইকটা যখন খুরুক করে উঠেছে, তা আপনি তখন উঠকে উঠেছেন, এমনি কান করে দিয়েছেন, দিয়ে মাইকে বলছে চেন্নাই থেকে ডাউন গৌহাটি আসছে, 3.5 ঘন্টা লেট চলছে। যা মুড়ি খাগার চুলকে বেড়াগা, 3.5 ঘন্টা লেট। তার মানে 11:30টায় ঢোকার কথা, সে ঢুকবে 12:30, 1:30, 2:30টায়। কপাল ঠুকেন। এত কম্পিউটার, এতগুলো লোক, এতগুলো মানুষ, এতগুলো নিয়োগ, এতগুলো চাকরি, তারপরও একটা টাইমকে মেনশন করতে পারছে না। আর আমার রব যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, সেই দিন থেকে সূর্য উঠছে আর ডুবছে। একদিনের জন্যে 1 মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ডও লেট হয়নি। যদি একবার রব আসমান থেকে ঘোষণা করে দেয়, বিশ্ববাসীরে আগামীকাল সূর্যটা 3.5 ঘন্টা লেটে উঠবে, কলেজ যাবি কখন, ভাঁটা যাবি কখন, চাকরি করবি কখন, ডিউটি করবি কখন, কারখানা খুলবি কখন, লেবার কুলি কাজ করবে কখন, কিন্তু আমার রব পৃথিবী সব লেট চলে, তাদের অঙ্ক, তাদের হিসাব কোনোদিন মেলাতে পারে না। আর আমার রব বলছে, আমি সূর্যকে বলেছি তোকে যে হিসাব দিয়েছি 24 ঘন্টায় চক্কর মারবি, গ্রীষ্মে মারবি কোন জায়গায়, শীতে মারবি কোন জায়গায়, আর শরতে মারবি কোন জায়গায়, বর্ষাতে মারবি কোন জায়গায়, কোন রুটে, কোন সিজনে, কোন রুটে তুই চলবি, তাপমাত্রা পৃথিবীতে কতটা হবে, আমি রব যেটা তোদের নির্ধারিত করে দিয়েছি। আমার সূর্য সেই দিন থেকে ডুবছে আর উঠছে, চক্কর মারতে রয়েছে। এবং আমি চাঁদকে বলেছি মাসে কোন তারিখে কতটা পরিমাণ পৃথিবীর লোককে তুই দেখা দিবি, আবার কোন দিন তুই বিলুপ্ত হয়ে যাবি, আমাবস্যা হবে, কয়েকদিন তুই অন্য জগতে চলে যাবি, আবার ঠিক রাস্তা ধরে এসে পশ্চিম গগনে উঠে দেখা দিতে থাকবি আমার বান্দাদেরকে, তাদেরকে মাসে চক্কর দিতে বলেছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, আর শামসু আল কামারু বিহুসবান, এই যে সূর্য আর চাঁদ তোদের জন্য গোলামি করছে, এটা কি আমার মেহেরবানি নয়? এটা কি আমার দয়া মনে করিস না? যদি আমি একবার সূর্যকে টেনে নিই, বিশ্ববাসীর তোরা কাজ করার রাস্তা খুঁজে পাবি না। জি, কত খরচা। ছোট্ট একটা হিসাব দিয়ে আপনাদের কাছে, বিজ্ঞানীরা বলছে একটা আগুনকে জ্বালিয়ে দিলে আগুনের লতিটা এরকম হয় না, বড় হয়, যেমন যেমন জ্বালানি দেবেন তেমনি তেমনি আগুনটা বড় হয়। তো সূর্যের আগুনের লতি হচ্ছে 150 কিলোমিটার। সূর্যের যে আগুনটা জ্বলছে ওটা বাল্বের মতো লয়, আগুন এরকম লতারছে 150 কিলোমিটার। এরপরে এরা বলছে হেভি ক্যামেরা দিয়ে জুম করে দেখছি যে এতটা আগুন কিভাবে তৈরি হচ্ছে, সেখানে জ্বলছে কি, সেখানে আল্লাহ এই যে জ্বালানিটা, এই যে প্রতি 24 ঘন্টায় জ্বলতে রয়েছে, এই গ্যাসটা কোথা থেকে আসছে, লকড়িটা কোথা থেকে আসছে। তো বলছে 3খানা পরমাণু যদি পৃথিবীতে বাষ্ট করা হয়, 3খানা পরমাণু যদি পৃথিবীতে বাষ্ট করা হয়, তো গোটা পৃথিবীটা গলে ঝামা ইটের মতো হয়ে যাবে। যে পৃথিবীটাতে আমরা বাস করছি, অন্য গ্রহের কথা বলছি না, এই গ্রহটা, পৃথিবী নামে গ্রহটা ঠিক 3টে জায়গায় 3টে পরমাণু বাষ্ট করে দেবে, গোটা পৃথিবীটা একটা হয়ে যাবে ঝামা ইটের মতো গলে যাবে। তাহলে 3টে পরমাণু, একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণুর খরচা কত? 10.5 টাকা। খুশি হয়ে গেল, 10.5 টাকা। একটা পরমাণু বানাতে যা খরচা হবে, ভারতবর্ষের লোক যতগুলো আমরা বেঁচে আছি 10 বছর বসে বসে খাবো, কোনো কাজ করতে হবে না।
একটা পরমাণুতে যা খরচা হবে, ভারতবর্ষের লোক আমরা 10 বছর বসে খাবো। এবার বলেন খরচা কত? খরচা কত? বিজ্ঞানীরা বলছে সূর্যের মুখে প্রতি সেকেন্ডে, ভিতরটা কত আছে জানি না, পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। শুধু মুখটা যে জায়গায় গোল করে দেখা যেছে, এই লতিটা যেখানে 150 কিলোমিটার ধরে আগুনটা জ্বলছে, এই মুখটাতে আমাদের ক্যামেরা যতটা ধরা পড়েছে, ক্যামেরার চোখে যতটা এসেছে, প্রতি সেকেন্ডে 150 পরমাণু বাষ্ট হচ্ছে। ওই 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু যদি বাষ্ট হয়, এটাকে 60 দিয়ে গুণ করেন, মিনিটে কত হচ্ছে, তারপরে আবার ওটাকে 60 দিয়ে গুণ করেন, ঘন্টায় কত হচ্ছে, তারপরে 24 দিয়ে গুণ করেন যে কতগুলো পরমাণু বাষ্ট হচ্ছে একদিনে। আর একটাতে যদি 10 বছরের খাবার হয়ে যায়, এতগুলো ব্যয় আমার রব করছেন। যে আমার রব বলছেন শামসু ওয়াল কামারু বিহুসিবান। আমি যদি বলতাম বিশ্ববাসী রে, সূর্য তো তোদের কাজে লাগে, তোরা মাঠে যাবে, ঘাটে যাবে, কারখানায় যাবি, কলেজে যাবি, স্কুলে যাবি, বিদ্যালয়ে যাবি, মাদ্রাসায় যাবি, কাজ করবি, দোকান খুলবি, কারখানা খুলবি, ফ্যাক্টরি খুলবি, এটা তোদের কাজে লাগে। আমার রবের কাজগুলো নাই। আমি তোদের জন্য প্রতিদিন কত কোটি টাকা ব্যয় করে আলোটা জ্বালিয়ে রেখেছি, একবার কি তোদের মনে পড়ে না আমি কি তোদের জন্য রহমান নয়? শুধু তাই নয়, বাংলাদেশের এক বিজ্ঞানী এই করোনাতে আক্রান্ত হয়ে মাত্র 24 ঘন্টা মেশিনের ভিতরে কোয়ারেন্টাইনে ছিল। 72 লক্ষ টাকা বাংলাদেশ মানি, তার 72 লক্ষ টাকা বিল হয়েছে। তাহলে 72 লক্ষ টাকা বিল যখন তাকে ধরিয়ে দিয়েছে, সে গালে হাত দিয়ে বসে গেছে। ডাক্তার বলছে, নার্সিংহোম মালিক বলছে, আপনি কি বিলটা বেশি মনে করলেন স্যার? বলছে এটা আমার কাছে কিছুই নয়, 72 লক্ষ টাকা আমার আঙুলে উড়ে যাবে। আল্লাহ আমাকে এত মালের মালিক করেছে, কিন্তু আমি গালে হাত দিয়ে যেটা চিন্তা করছি, 24 ঘন্টায় যদি 72 লক্ষ টাকা বিল হয়, আমার বয়স চলছে 78 বছর, আমি আমার রবের কাছে কত টাকা ঋণী হয়ে আছি। আমার রব এতদিন আমার সুস্থ জীবন চালিয়ে দিয়েছে। আমার রব যদি কিয়ামতের মাঠে একবার বিলটা ধরিয়ে দেয়, গোলাম রে আমার তোর পেছনে এত বিল আছে, তোর জীবনের আমি এতগুলো আলো দিয়েছি, তোর ব্যাটারি চেঞ্জ করতে হয়নি, 62 বছর চোখ দুটি ব্যবহার করেছিস, তোর পা দুটি ব্যবহার করেছিস, আমার শরীরটাকে নিয়ে যদি আমার রব দাম শুরু করে দেয়, এর জন্য আমার রব বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চন্দ্র আমার নিয়ম অনুযায়ী যে হিসাবটা তোদেরকে দিয়েছি, প্রতিটি সিজনে, প্রতিটা কক্ষতে, প্রতিটা রাস্তাতে, প্রতিটা আপনার কিনা ঋতুতে সে কোন দিকে উঠবে ডুববে, এটা আমার রবের তরফ থেকে কি তোদেরকে তোহফা নয়? এটাকে আমি তোদেরকে দিইনি রে। হতভাগার দল, এখনো রহমানকে তুই চিনতে পারলি না। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। পৃথিবীর ভিতরে যতগুলি গাছপালা, লতা, তৃণদানা রয়েছে এবং আসমানে যতগুলি জুলজুল 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 করছে, তারা এক একটা পৃথিবীর থেকে কোটি গুণ বড়, 100 কোটি গুণ বড়, 200 কোটি গুণ বড়। আমার রব বলছে তারা আমাকে প্রতিনিয়তি, প্রতি টাইমে সাজদা করে। আর শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারা আমাকে সাজদা করে। হতভাগা কলিমউদ্দিন, সলিমউদ্দিন, হতভাগা জামশেদ, মোর্শেদ, মুর্শেদ, ফরশেদ, তোরাই খালি সাজদা করতে আমাকে বাকি রাতিস। তোদের জীবের এত জোর, এত বড় বড় মামার, সে আমার এত বড় বড় মাখলুকগুলি আমাকে সাজদায় পড়ে যায়, আমার সাজদায় তারা নিয়ত থাকে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। সকলে আমরা আল্লাহকে সাজদা করব, বলেন ইনশাআল্লাহ। সকলে মহব্বতের সঙ্গে জোরে বলি, আল্লাহকে সাজদা করব ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদের সাজদাটাকে কত ভালোবাসছেন। এরা তো প্রতিনিয়তে ফেরেশতারা, এমনও ফেরেশতা চকে যেদিন সৃষ্টি করেছে শেষ দিনই সাজদায় পড়ে গেছে। ও সাজদা থেকে উঠবে কবে? যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেই দিন উঠবে। উঠবে তো থরথর করে কাঁপবে আর বলবে, আল্লাহ আমার কি ইবাদত কম হয়ে গেল নাকি? আমি ওই ভয়ে কাঁদছি। হতভাগা মানুষ,
কত কথা বলে, জি হতভাগা মানুষ কত কথা বলে, আমরা রহমানকে চিনতে পারছি না। ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। প্যান্ডেলের কটা খুঁটি আছে? কম বেশি 20খানা আছে। প্যান্ডেলের কটা খুঁটি আছে? কম বেশি 20খানা আছে। মাদ্রাসায় কটা পিলার আছে? কম বেশি 27টা পিলার আছে। মসজিদে কটা মাঝে পিলার আছে? কম বেশি 8টা 10টা আছে। কিন্তু আমার রবের আসমান উন্মুক্ত হয়ে আছে, একটা পিলার নাই। কিভাবে দাঁড়িয়ে আছি? বিজ্ঞানীরা বলছে আসমান নাই, তোর চোখ পৌঁছাইছে না, তাই আঁধারটাকে তুই নীল দেখছিস। আর কোরআন বলছে ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াজআল মিজান আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি বিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আর আমার নবী বলছেন, গো আমার উম্মত, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত দিনের রাস্তা? জি কত দিনের? 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, ওটা মোটা থিতনিসটা হচ্ছে 500 বছরের রাস্তা। বীরভূম থেকে একটা পত্রিকা বেরোতো বালাগুল মুবিন, ওই পত্রিকায় তফসির করতে গিয়ে লিখেছে যে আল্লাহ আসমানকে কোথায় রেখেছে। আমরা জানি 7টা সমুদ্র যে নাম রেখেছি, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর বলে না, এগুলো 7টা সাগরের নাম তোমরা ভুল বলছো। তফসির বলছে গোটা পৃথিবীতে যে সাগর আছে একটাই সাগর, এটা পৃথিবীর সাগর। সাগরের পরপারে কি আছে? সাগরের পরপারে কি আছে কেউ জানে না, আল্লাহু আলামু বিমুরাদি। কিন্তু তফসিরের মধ্যে লিখেছে সাগরের পরপারে পাহাড় আছে, সেই পাহাড়ে প্রথম আসমানটা নামানো আছে, তারপরে আবার সাগর আছে, তারপরে আবার পাহাড় আছে, তারপরে দ্বিতীয় আসমানটা নামানো আছে, এইভাবে তৃতীয়, এইভাবে চতুর্থ। 7টা পাহাড় হবে, 7টা সমুদ্র হবে, 7খানা আসমান নামানো আছে। এরপরে আল্লাহর কুদরতে আছে সিদরাতুল মুনতাহা, তারপরে আছে আমার রবের সিংহাসন আরশ মহল্লা। আমার রবের সিংহাসনটা কত বড়? আমার রবের সিংহাসনটা একটা মুরগির মতো। মুরগি যেমন ডিমের তুলনায় বড়, ডিমটা মুরগির পেটের ভিতরে থাকে আর গোটা মুরগিটা ডিমটাকে বিষ্টন করে থাকে। আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি তফসির করতে গিয়ে ইবনে কাসিরের মধ্যে এনেছে সুন্দর করে, যেমন ডিমকে বিষ্টন করে মুরগিটা ধরে থাকে। সারা 7 তবক আসমান, জমিন, সৌরজগৎ আর ভৌত জগৎ আর আপনার নিচে যত আছে সমস্তকে বিষ্টন করে আছে আমার রবের সিংহাসন। আর আমরা তার ভিতরে ছোট ডিমের মতো বাস করছি। আমার রব যেন সমস্তকে ঘিরে রেখেছে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তা'জু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। হে জিন ইনসানের দল, যদি তোদের ক্ষমতা হয় তা আল্লাহর প্রাচীরকে টপকে অন্য রাজ্যে চলে যা, কোনোদিন যেতে পারবি না। তোদেরকে বিষ্টন করে রেখে দেওয়া হয়েছে, আল্লাহর সুলতান তোদেরকে ধরে রেখে দিয়েছে। অতএব আমার রবের সিংহাসনের ভিতরে আমরা লুকিয়ে আছি। তার সিংহাসন কত বড়! এত বড় সৌরজগৎ, এত বড় সূর্য চন্দ্র তারকা সমস্ত নিয়ে 7 তবক আসমান, জমিন, মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর আর বড়সাগর, তরসাগর, 7 আসমান জমিন যেন সিংহাসনের ভিতরে লুকানো আছে। তিনি কাবুর মধ্যে রেখে দিয়েছেন, মুষ্টির মধ্যে রেখেছেন। তিনিই হলেন আমাদের রহমান, তিনিই হলেন রহমান। সে আল্লাহ বলছেন ওয়াস-সামা
রাফাহা ওয়া ওয়াজাআল মিজান, আমি আসমানকে যেমন করে প্রশস্ত করে সুন্দর করে তোদের মাথার উপরে তুলে দিয়েছি। কোন স্তম্ভ দিনই শুনলে আমি কত বড় মেহেরবান, ওই রকম তোদের জ্ঞান দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি তোদেরকে তোলা দাঁড়ি শিখিয়েছি, ওজন তোদেরকে শিখিয়েছি। এখানে কাঁটা দুই দিকে পাল্লা থাকবে, ইনসাফ করে ওজন করবি। এটাও আমি ওই আসমানের সঙ্গে সঙ্গে তোলা দাড়িটা তোদেরকে শিখিয়েছি। ওয়াজাআল মিজান আল্লাহ তাতগাও ফিল মিজান, খবরদার খবরদার, তুই যখন দাড়িটা ধরবি তখন দাড়ি কিন্তু ওপর দিকে যায়। একবার আমার হাতের দিকে তাকান, এটা আমি দাড়ির মুষ্টিটা ধরেছি, দুই দিকে পাল্লা আছে। এবার আমি ওপর দিকে যখন তুলছি তো আসমান তো ওপর দিকে আছে। তুমি তুলতে তুলতে একবার ধ্যানে আনো, আমার রব যেমন আসমানকে প্রশস্ত করেছে তেমনি দাড়ির জ্ঞান দিয়েছে, হাত কিন্তু ওপর দিকে উঠতে রয়েছে। ওই সাথে তুমি জ্ঞান করে লাও, এই দাড়িতে আমার বেঈমানি করা যাবে না। যে ওপরওয়ালা আমাকে দাড়ি দিয়েছে, আসমানকে প্রশস্ত করেছে, সে রবের চোখ কিন্তু আমার দাড়ির দিকে আছে। আমি যে দাড়ি মেরেছি খরিদ্দার জানে না, খরিদ্দারের বাপ জানে না, খরিদ্দারের গোষ্ঠী জানে না, খরিদ্দারের শ্বশুর জানে না, সালা জানে না, কিন্তু আমার রব জানে যে আমি একজন পাক্কা চোর, দাড়ি মারনেওয়ালা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাতগাও ফিল মিজান, খবরদার দাড়িকে নিয়ে বিদ্রোহী জীবন করবে না। ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তুমি যখন ওজন করবে তখন ইনসাফের সঙ্গে করবে। খবরদার সেখানে দাড়ি মারামারি করিও না। এটা আমি রব তোমাদেরকে শিক্ষা দিলাম, আমি মেহেরবান। এই জন্যে তিনি মেহেরবান বলতে চাইছেন এখান থেকে তুমি যদি দাড়ি মেরে দাও তাহলে হাক্কুল ইবাদের ভিতরে চলে যাবে। আমি কিয়ামতের মাঠে রহমান থাকতে আর পারবো না, কারণ তোমার ব্যাপারে যখন বিচার শুরু হয়ে যাবে, তুমি মানুষের কাছে দাড়ি মেরেছো, যার যার দাড়ি মেরেছো সেগুলো তোমার পাওনাদার হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। আমার রহমান নামটা আর কাজ হবে না, তুমি নামাজ রোজা করেও পার পাবে না। অতএব দাড়িটাকে এমনভাবে ঠিক রাখবে, মানুষের সঙ্গে শুধু দাড়ি নয়, মিটারেও লিটারেও মাপতে গিয়ে, মিটারে মাপতে গিয়ে, হাতে মাপতে গিয়ে, ওজনে মাপতে গিয়ে, লিটারে দিতে গিয়ে, সব জায়গায় যেন তুমি ঠিক রাখিও। এগুলো তো বান্দার সঙ্গে বান্দার হক। আমি রহমান, আমার ব্যাপারে যদি তোমার কোনো ত্রুটি হয়ে যায় কিয়ামতের মাঠেও আমি মাফ করতে পারবো, বহু লোককে আমি ক্ষমা করবো কিয়ামতের মাঠে। কিন্তু যখনই তুমি দাড়ি মারবে তোমার গুনাহটা আর আল্লাহর দিকে থাকবে না, বান্দার দিকে চলে যাবে, হাক্কুল ইবাদে চলে যাবে। গোলাম রে, যতজনের দাড়ি মেরেছ, জায়গা মেরেছ, যতজনের তেল মেরেছ, সব তোমার পাওনাদার হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। সেদিন আমি রহমান বলে ডেকে তুমি আর পাত্তা পাবে না, আমি তোমার দিকে মহব্বতের নজরে তাকাতে পারবো না। এর জন্য আমি আল্লাহ, আমি রহমানের পরিচয় দিতে গিয়ে তোমাকে ইনসাফের কথা বলছি। পৃথিবীর বুকে চলবে তো ইনসাফের ওপরে চলবে। ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম। এই বিশ্বটাকে আমি করেছি, এই চরাচরটাকে আমি বানিয়েছি, এই বিশ্বটাকে আমি বানিয়েছি শুধু প্রাণীদের জন্যে। ওয়াজআলা লিল আনাম, তুমি বাস করবে, তোমার গরু ছাগল বাস করবে, হাঁস মুরগি বাস করবে, পোকা পতঙ্গ সব বাস করবে। আমি কত বড় মেহেরমান। আদিমে জামির সুফরাইল মেওস চে দুশ্মন বাড়ি খাঁচে লাগিরে দোষ, একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির এই উপাদান সাদা বেগুনি লাল। এগুলো কি তোমরা আমি রহমান এটা দেখতে পেছো না? কি সুন্দরভাবে সকলকে আমি খাইয়ে সুন্দর করে মানুষ করে রেখেছি। গরু ছাগল ভেড়া, রাত্রিবেলায় শিগালগুলো দেখবে গোল হয়ে আছে, তাদের কোনো রোগবালাই নাই, তাদের খবর আমি প্রতিনিয়ত রাখি। আমার নাম রহমান। জি ভাই, অনেক কথা বললাম। সুবহানাল্লাহ, ইঞ্জিন এত আপনার হাডি? হ্যাঁ, হয়নি, 1.5 রুকু পার হতে চললো।
বক্তা চলে এসছে নাকি? আলহামদুলিল্লাহ, জানে বেঁচেছি। জি ভাই, এক রুকু পার হয় নাই, কিন্তু 3 ভাগ লোক পালিয়েছে। সব আছে। দেখেন, এটা মিথ্যা কথা হলো না সত্য হলো? এটা মিথ্যা হলো। কি হলো? বাড়ি যাবে? গোটাও, লাও গোটাও। দেখছো বাড়ি যাবে, গোটাবে তো। কই এ পোয়া খুব মুশকিল। কে আসতে বলেছিল তোমাকে? বিয়ে হয়েছে? বিবি ডাকছে, সেগুলো কে খুলবে? তো আর হবে না, যাও, উপায় নাই, ফোন করে দাও। আহা আরে আহা, দুঃখ লাগলো ওর মুখ ফোনে তাকিয়ে। অনেক চেষ্টা করে হলো না। কত দূর গেলাম? ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যে জমিনটা বানিয়েছি, মাটিটাকে ধরেন, হাতের উপরে এমনি করে নেন, কি কি মাটিতে দেওয়া আছে। আপনি নানি ঢুকি বানিয়েছেন, পিঠে বানিয়েছে, পিঠেটা হাতে নেন, খাওয়ার আগে বলেন, নানি কি দিয়েছেন, এত মজা। নানি বলবে, ভাইয়া রে, চালের আটা আছে, ডিম আছে, খেজুরের গুড় আছে, তারপরে তেল দিয়ে ছেঁকেছি রে ভাই। তাহলে আপনি জানতে পারলেন, চাউল আছে, আর চাউলের আটা আছে, খেজুরের গুড় আছে, ডিম আছে, এত সুন্দর করে নানি বানিয়েছে রে। তাতেও আপনার কি আছে? কালো জিরে আছে। এটা বুঝে নিলেন। একবার মাটিটা হাতে নিয়ে রবকে জিজ্ঞেস করেন, কি কি মাল দিয়ে আপনি মাটিকে বানিয়েছেন? আমার বাপকে ভরে দিয়েছি, পচে গেছে, নানা পচে গেছে, দাদা পচে গেছে। আবার যখন পটলের লটটা আখটাকে ভরে দিচ্ছি, তো সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেছে। যদি লোহা ভরে দিই, 1 বছরের মধ্যে শেষ হয়ে মাটি হয়ে যাবে, কিন্তু মটরের দানা ভরে দিলে আবার নতুন করে গ্যাঞ্জবার হয়ে যাবে। মাটির ভিতরে কি কারিশমা লুকানো আছে। একই মাটিতে নিমের আঁটি দেবেন, তেতো লাগবে, আখ দেবেন তো মিষ্টি লাগবে, মরিচ দেবেন তো আপনার এমন ঝাল দেবে যে মুখকে বেঁকিয়ে দেবে। একই মাটিতে ফসল ফলে, অম্ল তিক্ত ঝাল। সে একই মাটির উপাদান, সাদা বেগুনি লাল, কোনোটা লাল ফুল, সবুজ ফুল, একই মাটির রস, একই সরিয়াম। বন্ধুরা আমার, খেজুর গাছের মাথাটাকে চেঁচে দেবেন, মিষ্টি রস আপনাকে খাইয়ে দেবে। কিন্তু নারকেল গাছের মাথা কাটতে কাটতে যদি নিচেও চলে যান, মিষ্টি রস পাবেন না। তবে আপনার পেটে ব্যথা, মিনারেল ওয়াটার কিনতে হবে না। আমার রব বলছে, দেখ ডাবের ভিতরে তোর পানির ব্যবস্থা করে দিয়েছি, শরীরের কিডনিটাকে তোর সাফ করে নামিয়ে দেবে। আমার রব বলছে, আমি একই মাটির ভিতরে আমি খেজুরকে আলাদা রস দিলাম আর ডাবকে আলাদা দিলাম। কেন? বন্ধুরা আমার, এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বুল আসফি ওয়া রাইহান। এমন কিছু মাল আছে তার চোকা সহ খাওয়া যায়। যেমন লেবুটাকে আপনি চোকা ছাড়িয়ে খেতে হবে, কিন্তু আঙ্গুরটা গোটা গোটা ভরে দেবেন, চোকা ছাড়াতে হবে না। এর ভিতরে ওই রকমই কারিশমা আছে। ওর চোকাটাকে এত সুন্দর লেমিনেশন করে দিয়েছি যে ওখানে কোনো নাশকতা থাকবে না। ওরে আমার গোলাম রে, আমটা যে আমি তৈরি করেছি, তার উপরে সুন্দর করে একটা আমি ছাল তৈরি করলাম। কেন? যে আম গাছে বহু নাশকতা জিনিস থাকবে, তারা সেগুলোকে নষ্ট করে দেবে, পোকাতে পাখিতে হাঁকবে। আমার গোলাম মধুর জিনিসটা খাবে, কেন নষ্ট হবে? এর জন্য তার উপরে ছাল চারিয়ে দিলাম। কিন্তু খেজুর গাছের কাঁটাতে কেউ বসে পায়খানা করতে যাবে না, এর জন্য তার চামড়াটা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। এমন কিছু ফল রয়েছে তার ছাল সহ খাওয়া যাবে, আর এমন কিছু ফল রয়েছে ছাল ছাড়িয়ে খেতে হবে। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান। আর তোর ঘরের সামনে ফুল, গোলাপ যেন তোকে মাথা লড়িয়ে ডাকছে, জুঁই ফুল, হাসনা হেনা ফুল, ডালিম, কত রকম ফুল। তোদের এই ফুলগুলো মনোরঞ্জন করার জন্য দিয়েছি, তাদের সেন্টগুলো রয়েছে। তা আমি রব কি তোদের কাছে দামি হতে পারলাম না? কি করেননি আমার আল্লাহ? জি, চুকাবিহীন খানা,
চোকাওয়ালা খানা, 2 রকম তৈরি করে দিয়েছি, খা তোরা খা, তোরা খা। কিন্তু আফসোস এই জাতি কোনোদিন খেয়েও আল্লাহর নাম করলেন না। আফালা তাশকুরুন। খাওয়ার শেষে খালি বলবি আলহামদুলিল্লাহ। বহরমপুর যদি একবার যান বাস স্ট্যান্ডে, তো হোটেলওয়ালারা ডাকবে তো মনে হবে শ্বশুরের বেটা ডাকছে, আসেন আসেন আসেন, টেবিল মুছি দে, দেব কলিজা দে, মাংস দে, দেব মগজ দে, মনে হচ্ছে যেন নিজের শ্বশুরের বেটাটা। আর খাওয়া যখনই শেষ হবে বেশি এমনি করে হাত দিবেন তো পেছন থেকে বলবে 467 টাকা হলো, লজ্জাও নেই। যাস আমাদের বাড়ি খেয়ে আসবি, পয়সা নিব না, 467 টাকা হলো। আমার রব বলছে সারা জীবন আমার গাছ থেকে তোরা পেরে খা, শেষকালে খালি বলবি আলহামদুলিল্লাহ, আমি পয়সা চাই না। এক বিজ্ঞানী আল্লাহর ভুল ধরতে গিয়েছে, তো গবেষণা করছে, ওর কপালে ঝাঁটা। তো বসেছে কোথায় গবেষণা করতে? বড় গাছের নিচে। যে মাথাটাকে শিকড়ের ওপরে দিয়ে ঘুমাইছে, শুয়ে আছে, ট্যাঙ্গের ওপরে ট্যাঙ্ক দিয়েছে আর মাথাটা ওই শিকড়ের ওপরে দিয়ে দাঁতে আঙুলটা দিয়ে গবেষণা করছে, আল্লাহ তোমার একটা ভুল পেয়েছি। নাউজুবিল্লাহ। কি ভুল? বর গাছটা মোটা না সরু? একদম মোটা মজবুত, তোমার ফলটা ছোট তুলতুলে নরম। আর কদু গাছটা কত মোটা, লতা সরু, এই কটের মতো, ওর ফলটা ফের বড়। তো বিজ্ঞানী বলছে আল্লাহ তুমি এটা জুলুম করেছো কদু গাছের ওপরে, অত পাতলা গাছে এত মোটা ফল দেয়, আর এই মোটা গাছে পাতলা ফল দিয়েছেন যে একবারে ছোট তুলতুলে। আবার আল্লাহর ভুল পেয়ে গেছে। আর তখনই পাখিতে খেয়েছিল বরের ফুলগুলো, টপাস করে দিয়েছে, আর ওর নাকে একটা ফল পড়েছে, টুপুক করে পড়েছে, লাফিয়ে উঠেছে। বলছে আল্লাহ এটা যদি কদু হতো তাহলে আমার গবেষণার গুষ্টি ব্যথা যেত। তুমি ঠিকই করেছ, কারণ মানুষ বর গাছের নিচে বসবে, কদু গাছে যাবে না। হ্যাঁ, এর জন্য নরম ফল দিয়েছে যে আমার বান্দারা এখানে এসে আরাম করবে, ওর গায়ে ফল পড়লো যেন অসুবিধা না হয়। বেল গাছের নিচে কেউ শুতে যাবে, তালতলাতে বিছান করবে কেউ যে একটু আরাম করে নি, জি। তো কিন্তু বরগাছের নিচে সবাই যাবে। বরগাছের হাওয়া হচ্ছে অতি ঠান্ডা শীতল, গাছের ভিতরে সব থেকে আরামদায়ক গাছ বরগাছ, পাকুর গাছ। এর জন্য এর গাছের ফলগুলো অতি ছোট। তুমি কি গবেষণা করবে? আমার রব সব সেটিং করে রেখেছে, কোথা কি দরকার। আমার রব আফসোস করে বলছেন ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। হে জিন আর ইনসান, তোমরা তোমার রবের কোন কোন জিনিসকে মিথ্যা পোষণ করছো, কোন কোন জিনিসকে মিথ্যা সাবত করছো। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি মানুষকে বানিয়েছি শুকনো পোড়া ঠনঠনে মাটি দিয়ে, এবং জিনদেরকে বানিয়েছি প্রজ্বলিত আগুন দিয়ে। তাদের আগুনের গুণ তার ভিতরে থাকবে। মানুষ তোমাকে আমি মাটি দিয়ে বানিয়েছি, মাটির মানুষ বলে কথাতে, মাটির মানুষ হয়ে তোমরা থাকবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবিদেরকে বানিয়েছেন বেঁকা হার দিয়ে। যদি সোজা দিয়ে বানাতো একটাও বিবি টিকতো না, তালাক হয়ে যেত। বেঁকা আছে বলি টিকছে। মেয়েদের 3টে গুণ অত্যন্ত ভালো, 3টে গুণ অত্যন্ত ভালো, তারা 3টে জিনিস জীবনেও মনে রাখতে পারে না। সেই 3টে জিনিস কি? তাদেরকে যতই ওসিয়ত করেন, বেগম রে তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি যখনই ভাত খেতে বসবো আগে পানি দিবি তারপরে খাবার দিবি, এই ভুলটা করিস না। কিন্তু তখন বলবে ছি ছি, তাই কোনো দিন ভুল করে, তোমাকে আগে পানি দেবো তারপরে খাবার দিব। দিয়ে দুপুরবেলায় বলছেন সন্ধ্যার সময় ভাতটা নে, আমি দিয়ে ঘুরে বেড়াইছি পানি করে। এইটা মনে রাখতে জীবনও মেয়েরা পারবে না, যে ডিরেকশনটা দেবেন। এটা যদি
যদি মনে রেখে দেয় আপনি বলবেন কাকে, আবার অভিমান করবেন কার সঙ্গে। এর জন্য আল্লাহ ব্রেনটা ওই রকম করে দিয়েছে। আমি যদি আমার বিবিকে বলি, দেখো আমি বাইরে বাইরে ঘুরি, যদি তোমার কোনো কষ্ট হয়, এটা আমার চাচাতো ভাই, এটা আমার ফুফাতো ভাই, এটা আমার মামাতো ভাই, এটা বড় ভাইয়ের বাড়ি, এটা অমুকের বাড়ি, তুমি 2-10 হাজার টাকা ধার করে নিয়ে কাজ করে লিও, যেদিন আমি জালসা করে বাড়ি আসবো সমস্ত ঋণ আমি মিটাবো। বিবি আমার বলবে, ছি ছি ছি, এ কথা কি করে? আপনি বিদেশে থাকবেন, আমি কেমন করে কথাগুলো খবর দিই? আমি নিশ্চয়ই সংসার চালিয়ে নেব। এবার বিবিকে ওসিয়ত করছি, খবরদার আমি যখন বাড়ি ঢুকবো মাথা গরম করে দিও না। মাথা গরম করলে প্রথমে ঋণ ফিন এটা সেটা বলিও না, প্রথমে আমাকে পানি দেবে, ঠান্ডা করবে। বেগম রোমাইসার দিকে তাকিয়ে দেখো, সে তার স্বামীকে ঠান্ডা করেছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, তারপরে ছেলে মরেছে সে কথা বলেছে, এর জন্য আল্লাহ তাকে জান্নাতের ইজ্জত দিয়েছে। তখন বিবি বলবে, ছি, আমাকে কি কম মনে করছো নাকি? ও মনে হবে জানো আর কোনো কথা বলবে না, আমি বাড়ি ঢুকবো, আমি শান্ত হব, তারপরে আমাকে ঋণের কথা বলবে। কিন্তু যেদিন ঋণ করবে সেই দিন থেকে বিন বিন করে বলবে খালি, ঘর ঢুকে দেখ, ঘর ঢুকে দেখ। যেই ঘর ঢুকেছি আসসালামু আলাইকুম, বিবি বলছে সালাম রাখো, 1300 টাকা ঋণ। পানি পেলাম না, গন্ধ পেলাম না, কিছুই পেলাম না, এটা আগে বলবে। কারণ আল্লাহ ওদেরকে ওই নিচের বানিয়েছে। এটাই যদি না হতো তাহলে আমি জালসা করব কাকে? একবার বলে দিলে যদি সোজা হয়ে যেত তো দ্বিতীয়বার বলবো কাকে? এর ভিতরেই প্রেম লুকিয়ে আছে। আমার রব বলেছে ওরা 3টে জিনিস মনে রাখতে পারবে না। 1 নম্বর হলো এইটা হলো ওসিয়ত নসিহত মনে রাখতে পারবে না। প্রতিনিয়তে নুসুজহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। রব বলতে চাইছে যতদিন বেঁচে থাকবি ততদিন তোকে ওসিয়ত করে যেতে হবে। প্রতিদিন একবার করবি, প্রতিদিন 2 বার ভুলবে। তুই একবার করবি, 2 বার ভুলবে। 3 নম্বর মেয়েদের ভালো গুণ, ওরা মনে রাখতে পারে না প্রসব যন্ত্রণা। যখন প্রসব যন্ত্রণা হয়, মা রে, নানি রে, জান যাবে নাকি রে, সন্তান কেমন করে পৃথিবীতে আসবে, আমি কেমন করে মা হব। সাইডে নানি থাকবে, দাদি থাকবে, খালা থাকবে, ফুফু থাকবে, বুঝাবে, ওরে আমার বোন রে, মা হতে গেলে প্রসব যন্ত্রণা নিতে হবে বোন আমার। যদি তুমি প্রসব যন্ত্রণা না হও, এক্ষুনি তোমাকে মা বলে ডাকার মতো সুন্দর মানিকটা পৃথিবীতে আসবে। ধৈর্য ধরে প্রসব যন্ত্রণা নিয়ে নেবে। আর যখনই সন্তানের মুখ দেখবে সমস্ত যাতনা ভুলে যাবে। যদি যাতনা না ভুলতো ওই মেয়েটা আর স্বামীর কাছে যেত না যে কষ্ট আর নিতে আমি পারবো না। অতএব মেয়েরা 2 নম্বর যেটা ভুলে যায় সেটা হলো কি না, প্রসব যন্ত্রণা ভুলে যায়। 3 নম্বর মেয়েরা কি ভুলে যায়, স্বামী যদি 2টো একটা থাপ্পড় মেরে দেয় বকে, তখনই রাগ করে। 10 মিনিট পর শুধু একটা চকলেট দিয়ে ঘর ঢুকবেন, ফিক করে হাসবে। স্বামীর রাগ ঝাল মনে রাখতে পারে না। এটা হলো ভালো গুণ। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে ওই নিচারে বানিয়েছেন। আর পুরুষকে বলছে, নারী পুরুষ মিলে তোদেরকে ঠনঠনে শুকনো মাটি থেকে আমি বানিয়েছি এবং জিনদেরকে বানিয়েছি প্রজ্বলিত আগুন দিয়ে। অতএব জিনরাও জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। পুরো মেয়ে মানে মানুষও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বলো তোমরা জিন আর ইনসান আমার কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা সাব্যস্ত করবে বলো? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পূর্ব কয়টা? যা কথা বলে না। পূব দিক কয়টা? পশ্চিম দিক কয়টা? কোনো দিন আর বলবেন না, ভুল হয়ে যাবে। পূর্ব হচ্ছে 2টা, পশ্চিমও 2টা। কোরআন বলছে রব্বুল মাশরিকাইন, আমি 2 পূর্বের রব, ও রব্বুল মাগরিবাইন, আমি 2 পশ্চিমের রব। 2টা পূর্বের রব, 2টা পশ্চিমের রব। এখন যদি তফসির শুরু করা যায়, অনেকগুলি কথা এসেছে এখানে। একটা হচ্ছে গ্রীষ্মের পূর্ব আলাদা, গ্রীষ্মের পশ্চিম আলাদা, শীতের পূর্ব আলাদা, শীতের পশ্চিম আলাদা। গ্রীষ্মে যেখানে সূর্য উঠে, শীতে সেখানে সূর্য উঠে না।
এর জন্যে পূর্ব দুইটা রয়েছে সূর্য ওঠার জন্যে। গ্রীষ্মে যেখানে সূর্য ডুবে, শীতে সেখানে ডুবে না। এবারে চলেন, রাতের পূর্ব আলাদা, দিনের পূর্ব আলাদা, রাতের পশ্চিম আলাদা, দিনের পশ্চিম আলাদা। ইমানদারদের পূর্ব আলাদা, ইমানদারদের পশ্চিম আলাদা। বেঈমানদের পূর্ব আলাদা, বেঈমানদের পশ্চিম আলাদা। সূর্য পূজকের পূর্ব আলাদা, সূর্য পূজকের পশ্চিম আলাদা। আল্লাহকে যারা পূজা করে তাদের পূর্ব আলাদা, তাদের পশ্চিম আলাদা। এইভাবে 7-8খানা তাফসীর আনা হয়েছে। অতএব পূর্ব দুই, পূর্বের রব কে না আল্লাহ, দুই পশ্চিমের রব কে না আল্লাহ। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মজার একটা উদাহরণ দিই। আপনাদের মাদ্রাসায় ছাত্র কতগুলো? 250 ছাত্র। ওটা যাক, 4-5টা ছেলেতে ঝগড়া করেছে, বাচ্চা ছেলে। আর আমি হচ্ছি হেড মৌলানা, লাঠি লিয়েছে, ওই এদিকে আয়, এই তোরা ঝগড়া করছিলি কেন রে? লাঠি যেই ধরেছি তো 5 জন একসঙ্গে মুখ খুলে দিয়েছে। যে করেছে ও করেছে করেছে। তা আমার ক্ষমতা আছে, কন্ট্রোল করতে পারবো। তখন আমি কী বলবো? ভাই চুপ চুপ চুপ, তুই আগে বল, তারপর তুই বল, তারপর তুই বল। আচ্ছা, আল্লাহ যদি ওরকম সিরিয়াল করে দিত যে আমাকে ডাকতে গেলে তুই ডাকবি, তারপর তুই ডাকবি, তাহলে আমার ভাগ্যে পৌঁছতো কখন? জি ভাই, তাহলে আমার রব কত দামি। একসঙ্গে ডাকলে একসঙ্গে শুনতে পাই, একসঙ্গে জবাব দেন। কে? মানুষ ডাকুক, জিন ডাকুক, ফেরেশতা ডাকুক, জমিওয়ালা ডাকুক, আসমানওয়ালা ডাকুক, সমুদ্রওয়ালা ডাকুক, মাছ মশা পাখি থেকে নিয়ে যত প্রাণী আছে, সমুদ্রে যত প্রাণী, জঙ্গলে যত প্রাণী, সমস্ত প্রাণী আল্লাহকে ডাকবে, আমার রব জবাব দেবেন। আমার রবের রাজত্ব কতটা, আমার রবের বর্ডার কতটা। আমার রব বলছেন রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি হলাম রব।